হাসরের ময়দানে এক শ্রেণীর লোকের চেহারা বিকট হয়ে যাবে। কি হবে? এই যে দুইটা ঠোঁট আছে, এই নিচের ঠোঁটটা লম্বা হইয়া নাভিতে উপর গিয়ে এরকম ঝুলতে থাকবে, আর উপরের ঠোঁটটা লম্বা হইয়া মাথের ওই যে মাথা তালুর উপর এরকম বাড়াতে থাকবে, এরকম বাড়ি দিতে থাকবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করেন, আপনার দুই ঠোঁট যদি দুই দিকে হেলে যায়, আপনার চেহারাটা কিয়ামতের মাঠে কেমন দেখা যাবে? এটা কাদের হবে? যারা ঈমান নিয়ে মরতে পারে না, যারা সুদ খাইছো, যারা ঘুষ খাইছো। এই জন্য বান্দা, এই ঘুষ ছাড়ো, সুদ ছাড়ো, দুনিয়াও যাবে, আখিরাতেও যাবে। 2 নম্বরে, মুসলমান যদি হয়ে থাকে, নামাজি হয়ে যদি মরতে চান, ঈমান লয়ে যদি মরতে চান, সুদের ব্যবসা করা যাবে না, সুদ খাওয়া যাবে না। কত মানুষ আছে বুঝাও খায়, না বুঝাও খায়। আল্লাহ পাক কোরআনে বলছেন, লা তাকুলুর রিবা, বান্দা সুদের ব্যবসা করো না, সুদ খাইও না। নামাজ পড়ে আবার সুদও খায়, লাভ কি হইল? কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন, সাকুলা হুবা, সুদের মধ্যে 70টা গুনাহ আছে, তার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করার সময়। এই সুদ মানুষ খায়, একবারও বুঝে না। তুমি সুদের ব্যবসা করো, তোমার এই সুদের টাকায় তোমার বাচ্চা খায়, তোমার বাল বাচ্চা খায়, তোমার স্ত্রী খায়, তোমার ছেলে মেয়ে খায়, তোমার মা বাবা খায়। কয়জনের পেটের মধ্যে হারামটা ঢুকে একবার চিন্তা করো। আরে মুসলমান, তুমি কি মরবা না? 3 নম্বর, ঘুষ খাওয়া যাবে না। সালিশে গিয়া, অফিসে আদালতে গিয়ে কিছু লোক আছে ঘুষ ছাড়া কাজই করে না। এই মানুষগুলা, এই যারা ঘুষখোর, তাদের সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। এদেরকে ডিক্লেয়ার করে দিয়েছে নবীজি, ঘুষখোরেরা কিয়ামতের দিন জাহান্নামে, যে খাবে আর যে দিবে। কথা কি বুঝতে পারছি? আমার কথা বুঝছেন আপনারা? ঘুষ খাওয়া যাবে কাল কিয়ামতের দিন, হাশরের ময়দানে যখন কিয়ামত সংঘটিত হবে, মানুষ মাঠের দিকে যেতে থাকবে, হাশরের ময়দানের দিকে মানুষ যাইতে থাকবে। দেখা যাবে কিছু মানুষ রাস্তার পাশে পড়ে রয়েছে, কিছু রাস্তার উপরে পড়ে রয়েছে, কিছু মানুষ রাস্তার কিনারে পড়ে রয়েছে। এখন ফেরেশতারা আসবে, এসে তাদেরকে জিজ্ঞেস করবে, হাশর ময়দানের দিকে যা, তোদের বিচার হবে, বিচারের মাঠে যা। তারা বলবে, আমরা তো যাইতে পারি না, আমরা তো যাইতে পারি না। কেন যাইতে পারোস না? দেখো না আমাদের পেটটা কত বড় হয়েছে, বিশাল আকৃতির পেট বেড়ে যাবে, পেট নিয়ে তারা হাঁটতে পারবে না, রাস্তার পারে পড়ে যাবে। ফেরেশতারা লাঠি দিয়া পাড়ি দিবে, আর ও মাঠের দিকে যা। ওই লাঠির বাড়ি খাইতে খাইতে উঠতে পারবে না। এরা কারা? জিজ্ঞেস করাবে, এই তোরা কি করতি দুনিয়ায়? কেউ বলবে, আমরা দুনিয়ায় সুদের ব্যবসা করতাম। আবার কেউ বলবে, আমরা দুনিয়ায় ঘুষ খাইতাম। তখন ফেরেশতাদের লাঠির বাড়ি খাইয়া যখন আর হাঁটতে পারবে না, কিতাবের মধ্যে আসছে এরকম গড়াগড়ি দিতে 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 মাঠের দিকে যাইতে থাকবে। নাউজুবিল্লাহ। শুধু তাই না, হাশরের ময়দানে এক শ্রেণীর লোকের চেহারা বিকট হয়ে যাবে। কি হবে? এই যে দুইটা ঠোঁট আছে, এই নিচের ঠোঁটটা লম্বা হইয়া নাভিতে উপর গিয়ে এরকম ঝুলতে থাকবে, আর উপরের ঠোঁটটা লম্বা হইয়া মাথের ওই যে মাথা তালুর উপর এরকম বাড়াতে থাকবে, এরকম বাড়ি দিতে থাকবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করেন, আপনার দুই ঠোঁট যদি দুই দিকে হেলে যায়, আপনার চেহারাটা কিয়ামতের মাঠে কেমন দেখা যাবে? এটা কাদের হবে? যারা ঈমান নিয়ে মরতে পারে না, যারা সুদ খাইছো, যারা ঘুষ খাইছো। এই জন্য বান্দা, এই ঘুষ ছাড়ো, সুদ ছাড়ো, দুনিয়াও যাবে, আখিরাতেও যাবে। নামাজ ধরো। তুমি মনে করছো নামাজ পড়লেই হয়ে যায়? না, নামাজ পড়লে হয় না। নামাজটা আল্লাহর কাছে যাইতে হয়, ইবাদত আল্লাহর কাছে যাইতে হয়, দোয়াটা আল্লাহর কাছে যাইতে হয়। এই জন্য আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্রতা ছাড়া তোমার দোয়া, তোমার ইবাদত আল্লাহর দরবারে যাবে। কথা কি বুঝাইতে পারছি?